সিরিজ ভারত হারলেও তৃতীয় ওয়ানডেতে ইন্ডিয়ার অবিশ্বাস্য জয়, দাপুটে জয়। টিম ইন্ডিয়া আগের দুই ম্যাচ যদিও হেরেছে, প্রথমটা ছিল বৃষ্টিবিঘ্নিত ম্যাচ, 7 উইকেটে জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়া তাদের 2 উইকেটে জয় তুলে নিয়েছিল। তবে 3 নাম্বার ওয়ানডেতে ভারত যেভাবে কামব্যাক করলো, ভারতের সেই আগুন ঝরা বোলিং, বিশেষ করে হর্ষিত রানার অবিশ্বাস্য বোলিং, লাস্ট 40 রানে অস্ট্রেলিয়ার 6 উইকেট তুলে নেওয়া এবং ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা অবিশ্বাস্য সেঞ্চুরি করেছেন, বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করেছেন। তাদের দুজনের আগুন ঝরা ব্যাটিংয়ে তৃতীয় ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিল টিম ইন্ডিয়া। কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত বনাম অস্ট্রেলিয়ার শেষ ওয়ানডে ম্যাচ নিয়ে, যা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। সেখানে ভারত 69 বল বাকি থাকতে এবং 9 উইকেটের বিশাল বড় জয় অর্জন করেছে। কনগ্রেচুলেশন জানাতে চাই ভারতকে, রোহিত শর্মাকে এবং বিরাট কোহলিকে ব্যাটিংয়ে। আর বোলিংয়ে হর্ষিত রানাকে কেন দলে নেওয়া হয়েছিল সবাই সমালোচনা করেছিল, কিন্তু হর্ষিত রানা কিন্তু আজকে আগুন ঝরা বল করেছে। অস্ট্রেলিয়া আগে ব্যাট করে 236 রান করে, তবে অস্ট্রেলিয়ার যেই ব্যাটিংটা ছিল শুরুর দিকে এবং মিডল ওভারে যথেষ্ট ভালো সম্ভাবনা দেখাচ্ছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ার কিন্তু 193-94 রান পর্যন্ত মাত্র 3 উইকেট ছিল। 94 রানে সম্ভবত 4 উইকেট পড়ল 194 রানে। তারপর থেকে এই যে মাত্র 40 রানের ব্যবধানে 6টা উইকেট তুলে নিল ইন্ডিয়ার বোলাররা। সেই জায়গাটায় এত সুন্দরভাবে কামব্যাক করেছে আসলে টিম ইন্ডিয়া, এক কথায় অসাধারণ। রানটা সবাই ভেবেছিলেন 280-300 দিকে চলে যাচ্ছে, কিন্তু ওই মুহূর্তে যেভাবে কামব্যাকটা করলো, অক্ষর প্যাটেলের ওই বল যেভাবে স্টাম্পে আঘাত আনলো, বিরাট কোহলির অসাধারণ দুর্দান্ত ক্যাচ, এই বয়সে এসে বলের প্রতি যার যে কন্ট্রোল অসাধারণ। বিশেষ করে সুইপ করার পরে যে আপনার লেগ আম্পায়ার পাশে বিরাট কোহলি ছিল, সেই জায়গায় একেবারে মুখ বরাবর যে স্পিডে বলটা আসছিল, যেভাবে সে ক্যাচটা ধরলো, আউটস্ট্যান্ডিং এক কথায় বলতে গেলে। ফিল্ডিংয়ে আরও দুর্দান্ত দেখেছি আমরা বিরাট কোহলিকে, রোহিত শর্মাকে, সবাইকে, প্রতিটা প্লেয়ার। আজকে মনে হচ্ছিল যে শুরু থেকেই তাদের বডি ল্যাঙ্গুয়েজ যে আজকে জয়ে তারা ছিনিয়ে নিবে যেভাবে হোক। এবং বোলিংয়ে, ফিল্ডিংয়ে সেই ভাব প্রকাশ করেছে, সেই ধরনের বোলিং করেছে, সেই ধরনের ফিল্ডিং করেছে টিম ইন্ডিয়া কিন্তু, যার কারণে লাস্ট 40 রানে তাদের 6 উইকেটের পতন ঘটিয়েছে অস্ট্রেলিয়ার। এবং সেইখানে কিন্তু মূল কৃতিত্ব হর্ষিত রানাকে দিতে হবে। কুলদীপ একাদশে ফিরেছে, কিন্তু কুলদীপ আজকে কিন্তু খুব বেশি একটা ভালো বল যে করেছে তা কিন্তু না। 10 ওভারে 50 রান দিয়ে 1টি উইকেট পেয়েছে। অসাধারণ না হলেও মোটামুটি ভালো বল করেছে। তবে হর্ষিত রানা, তার 4 উইকেট ছিল অবিশ্বাস্য। হর্ষিত রানার বল ভালো হয়েছে। ব্যাটিংয়ে নেমে টিম ইন্ডিয়া যখন ব্যাট করছিল শুরুর দিকে, আবারও সেই শুভমন গিলের উইকেটটা পড়ে গেল। তখন হয়তো অনেকের মনেই আশঙ্কা জেগেছিল যে আজকেও কি টপ অর্ডার ব্যর্থ হবে, কিন্তু না, রোহিত শর্মা সেটা হতে দেয় নাই। রোহিত শর্মা কিন্তু এক প্রান্ত থেকে শুধুমাত্র আগলে রাখে নাই, সে কিন্তু তার স্ট্রাইক রোটেট করে আজকে ব্যাট করেছে। গত ম্যাচও 89 রান করেছিল, আর এই ম্যাচে তার সেঞ্চুরি তুলে নিয়েছে সে 121 রান। সেখানে 3টা ছক্কা ছিল।
অসাধারণ অসাধারণ ব্যাট করেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বিরাট কোহলি যেভাবে খেলেছে, বিরাট কোহলি যখন মাঠে ঢুকছিল দর্শকরা কিন্তু সবাই দাঁড়িয়ে গিয়েছিল, যে কিং, ক্রিকেটের কিং যাকে বলা হয়, সে মাঠে প্রবেশ করছে। দর্শকরা ছবি তোলার জন্য আগ্রহ দেখিয়েছে, যেভাবে বোঝাই যায় যে ক্রিকেটে তার চাহিদা এখনও কতটুকু আছে। এবং বিরাট কোহলি যেভাবে খেলেছে অসাধারণ অসাধারণ খেলেছে, অসাধারণ। লাস্ট এবং জয়সূচক রানটা কিন্তু বিরাট কোহলির ব্যাট থেকেই এসেছে। এখন এই জয়ের নায়ক আপনি কাকে বলবেন? বিরাট কোহলি, রোহিত শর্মা, নাকি বোলিং ডিপার্টমেন্টের হর্ষিত রানা? তিনজনের অবদানই অনেক বেশি, তিনজনের অবদানই অনেক বেশি। আপনি হয়তো রোহিত শর্মার সেঞ্চুরিকে বড় করে দেখতে পারবেন, কিন্তু বিরাটের ওই রান কিন্তু ৭৪ রান কিন্তু আপনি ছোট করে দেখতে পারেন না। এবং বোলিং ডিপার্টমেন্ট হর্ষিত রানার ওই 4 উইকেট কিন্তু আপনি ছোট করে দেখতে পারেন না। সুতরাং তিনজনই আজকে নায়ক, এবং সম্মিলিত যে একটা প্রচেষ্টা ছিল, টিম ইন্ডিয়ার চোখে মুখে জয়ের যে একটা নেশা ছিল, তা কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া অবশ্যই ফেভারিট, এবং তারা কেন ফেভারিট, তারা কিন্তু 2 ম্যাচ জিতে দেখিয়েছে। তারা সিরিজ নিশ্চিত করে ফেলেছে দ্বিতীয় ম্যাচেই। তবে থার্ড ওয়ানডেতে যেভাবে কামব্যাকটা করলো টিম ইন্ডিয়া, এটা কিন্তু অসাধারণ ছিল এক কথায়। এবং এই বিরাট কোহলির রানে ফেরা, রোহিত শর্মা এর আগের ম্যাচেও রানে ফেরেছে, সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি এবং রোহিত শর্মার দলের অন্তর্ভুক্তি নিয়ে নতুন করে ভাবনা চিন্তার বিষয়টা জন্ম দিয়েছে। কারণ রোহিত শর্মাকে অনেকেই বলছিল যে বুড়ো হয়ে গেছে ভাই, বিরাট কোহলিও বুড়ো হয়ে গেছে ভাই, তাদের অবসর নিয়ে নেওয়া উচিত, নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত। এটা খারাপ বলে নাই, নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত, এটা খারাপ বলে নাই। কিন্তু পুরানো ব্যাটসম্যান যখন পারফরমেন্স করে, তখন কিন্তু তাদেরকে আপনি দলের বাইরে ঠেলে দিতে পারেন না, এবং পারা উচিত হবে না। রোহিত শর্মা যেভাবে খেলেছে পরপর 2টা ম্যাচে, আপনি রোহিত শর্মাকে তারপরে কিভাবে স্কোয়াড থেকে, ওয়ানডে স্কোয়াড থেকে আপনি বাদ দিবেন? যদিও আমার কাছে মনে হয় যে গাম্ভীর, আগারকার এরা চায় না পুরানো প্লেয়ার রাখতে, এটা আমার পার্সোনাল মতামত, এটা হতেও পারে আবার নাও হতে পারে, ধারণা আমার। তো সেই জায়গা থেকে তাদের এই পারফরমেন্সটা তাদেরকে দলে রাখার জন্য নতুন করে ভাবতে শিখাবে, নতুন করে ভাবনার বিষয় হিসাবে দাঁড়িয়েছে। কিন্তু টোটালি যেভাবে ছক্কাগুলো হাঁকালো রোহিত শর্মা, সংসারে পুরোপুরি তার মন, তাকে আম কাঁঠাল খাওয়ানোর জন্য দেশের বাড়িতে পাঠাতে হবে না। রোহিত শর্মার পরে বিরাট কোহলি যে পার্টনারশিপটা করলো দুজনে মিলে, অবিশ্বাস্য। আমি 2 দিন আগে, কালকেই বলেছিলাম যে বিরাট কোহলির সংসারে মন নাই ভাই, সংসারে মন নাই, আফসোস আফসোস, দেওয়ানো হইয়া ফয়দা আছে। কিন্তু আজকে যেভাবে ব্যাটিংটা করলো, আমার কাছে তো মনে হয় বিরাট কোহলির আর রোহিত শর্মার মতো মন সংসারে আর কারণ নাই, আমার আপনার সংসারে মন নাই। অসাধারণ খেলেছে বিরাট কোহলি, আমার ফেভারিট প্লেয়ার। তার নামে মানে বলতে গেলে আমার ভালো লাগে, কিন্তু গত 2 ম্যাচে বলার মতো কিছু ছিল না। কিন্তু আজকের ম্যাচ অসাধারণ, আউটস্ট্যান্ডিং। এক কথায় বলতে গেলে টিম ইন্ডিয়া আজকের ম্যাচে অস্ট্রেলিয়াকে জাস্ট উড়িয়ে দিয়েছে, জাস্ট ঘুরিয়ে দিয়েছে। যদিও সিরিজ অস্ট্রেলিয়া জিতেছে, তবে টিম ইন্ডিয়ার এই জয়টা প্রয়োজন ছিল। টি-20-র আগে এমন একটা জয় টোটাল ইন্ডিয়াকে উজ্জীবিত করবে, তাদের গ্রিপে মোমেন্টামটা নিয়ে আসার জন্য। আবারও শেষ করছি কনগ্রেচুলেশন জানিয়ে, রোহিত শর্মা কনগ্রেচুলেশন, টিম ইন্ডিয়া কনগ্রেচুলেশন।